গুনাহের প্রয়োজন হয় না। অল্প গুনাহের কারণেই দেখা যায় যে ইলম আস্তে আস্তে আমাদের সিনা থেকে দূর হয়ে যায়। এই জন্য যেহেতু আমরা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আসছি, আমাদের উচিত সবসময় গুনাহ থেকে হেফাজত থাকা। তা মাদ্রাসার ভিতরে হোক, মাদ্রাসার বাহির হোক, সব সময় রাস্তা দিয়ে চলাফেরার সময় আমাদের নজর নিচে রাখা উচিত। রাস্তার পাশ দেখিয়ে যাইতেছে না যাইতেছে ওটা আমার লক্ষ্য করার বিষয় না। শুধু আমরা রাস্তার ডান পাশে দিয়ে চলবো আর নজর নিজে রেখে চলবো, নিজেকে হেফাজত করব সব দিক থেকে। এটা আমাদের উচিত এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, ইলম মানে হাসিল করার জন্য। আর শুধু ইলম হাসিল করলেই হবে না, এই ইলমকে প্রয়োগ করতে হবে মানুষের মাঝে। প্রথমে ইলমকে হাসিল করতে হবে নিজের ভিতরে, নিজে ওটা আমল করতে হবে, আমল করে তারপরে এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। এটা হলো আমাদের উদ্দেশ্য। আমরা এখানে যারা আসছি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, আমাদের উদ্দেশ্য হলো নিজে শেখা, নিজে আমল করা, এটা পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানো। যাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনি শিক্ষার জন্য কবুল করে নাই, যারা বাহিরে আছে, দেখা যায় যে আমাদের মতো অনেক ভাই বিরাদার বাহিরে ঘোরাফেরা করছে, তারা এই দ্বীনি ইলমের জন্য কবুল হয় নাই। এই জন্য তাদের জন্য দোয়া করা যে যারা কবুল হয় নাই, জেনারেল লাইনে আছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন গুনাহ থেকে হেফাজত করে এবং তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছায় দেওয়া যে ভাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে, তোমাদেরকে কবুল করে নাই, যদিও জেনারেল লাইনে আসো, মানে নামাজ কালাম মানে এগুলো সব দিক থেকে ঠিক রাখা, গুনাহ থেকে হেফাজত করা, চোখকে হেফাজত করা, জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা আমাদের উচিত। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করছেন, এজন্য এটা আমাদের দায়িত্ব দ্বীনি ইলম শিক্ষা করে, নিজে আমল করে অপর ভাইদের কাছে পৌঁছায় দেবো, বাইরে এটা প্রচার করব। এটা হলো আমাদের দায়িত্ব। আর আমরা মাদ্রাসার ভিতরে থেকেও এই দ্বীনি ইলম মানে যতক্ষণ মাদ্রাসার ভিতরে থাকবো, আমরা চেষ্টা করব এই দ্বীনি ইলম সাথে জড়িত থাকা এবং যথাযথ চেষ্টা করা, পুরো মনোযোগ দিয়ে এই দ্বীনি ইলম শিক্ষা করা। আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা একটা বছর ইলম শিক্ষার কাজে পার করে দিয়েছি। মানে আজকে বছরের শেষ ক্লাস, কালকে থেকে পরীক্ষা শুরু। তো আমরা এই সারা বছর কি করলাম, রোজার পর থেকে মানে জানুয়ারির পর থেকে এই ডিসেম্বর শেষ পর্যন্ত আমরা কি লেখাপড়া করেছি, মানে কতটুকু করেছি, এটার ফলাফল আমাদের বোঝা যাবে এই যে সামনে পরীক্ষায়। তো এই জন্য মানে যদি আমরা এই সারা বছর ভালো করে পড়ে থাকি, যারা ভালো করে পড়ছি তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো, যারা ভালো করে পড়তে পারে নাই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবো না। তো এটা আমাদের বোঝা যাবে পরীক্ষায়। সেজন্য আমরা সবাই যা পড়ছি এটা ভালোভাবে পরীক্ষায় লেখার চেষ্টা করব এবং ওটা ব্যবহার করব, ইলম ব্যবহার করব এবং পরীক্ষায় লেখার চেষ্টা করব যাতে আমরা সবাই ভালো ফলাফল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।